নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ভূগোলে যে সমস্ত সেটগুলি রয়েছে তার মধ্যে আমি তোমাদের সামনে এই ভিডিওটিতে তুলে ধরবো এসি 125 নম্বর পেজের ভূগোলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি অলরেডি তোমাদের সামনে এসি 27, এসি 76, এসি 108 এই তিনটি পেজের এসিকিউ প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছি তোমাদের। এই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে গিয়ে ক্লিক করো। আর এছাড়াও সমস্ত সেটগুলোর এমসিকিউ প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছি। ওকে, আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো, এবং এই ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, অ্যাকুইফার কি? উত্তর, অ্যাকুইফার বলতে জলধারণকারী শিলাস্তরকে বোঝায়। কোনো প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জল ঢুকে অপ্রবেশ্য শিলাস্তরে পৌঁছালে জলের নিম্নগতি বন্ধ হয়ে যায়। তখন ওই প্রবেশ্য শিলাস্তর জল ধরে রাখতে সক্ষম হয় ও তাকে অ্যাকুইফার বলে। অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তর থাকলে উন্মুক্ত অ্যাকুইফার, এবং দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী প্রবেশ্য শিলাস্তরকে আবদ্ধ অ্যাকুইফার বলে। অথবা পুরুদেশীয় বাঁধ কাকে বলে? উত্তর, সামুদ্রিক সঞ্চয় কাজের ফলে সৃষ্ট উপকূলের প্রায় সমান্তরাল ও বিচ্ছিন্ন অবস্থায় এবং নদী মোহনার সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠা সামুদ্রিক বাঁধকে পুরুদেশীয় বাঁধ বলে। প্রধান ভূমিভাগ ও দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে অথবা উপকূল যেখানে বেঁকে দিক পরিবর্তন করে সেখানে পুরুদেশীয় বাঁধ গড়ে ওঠে। এই জাতীয় বাঁধ মূলত অনুতটীয় স্রোতের ফলে গড়ে ওঠে। এই ধরনের বাঁধের পিছনে প্রায়শই লেগুন বা উপহ্রদের সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, মোনাডন কি? উত্তর, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির উপর গড়ে ওঠা অনুচ্চ টিলাগুলিকে মোনাডন বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর অন্তর্গত, এর স্পেলিং একটু মিস্টেক হয়েছে, মোনাডন হবে মোনাতরঙ্গ হয়েছে। এর অন্তর্গত মাউন্ট মোনাডনকের নামানুসারে সমপ্রায় ভূমির উপর গঠিত অনুচ্চ টিলাগুলির নামকরণ করা হয়েছে মোনাডন। স্পেলিংগুলো ভুল হয়েছে, একটু ঠিক করে দিচ্ছি। মাউন্ট মোনাডনকে নামানুসারে সমপ্রায় ভূমির উপর গঠিত অনুচ্চ টিলাগুলির নামকরণ করা হয়েছে মোনাডন। প্রায় বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমির উপর মোনাডনগুলি বৈচিত্র্যের সারূপে দণ্ডায়মান থাকে। অথবা নিক বিন্দু বলতে কি বোঝায়? উত্তর, পুনর্যৌবন লাভের কারণে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথে যে মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে, নদী বক্র উঁচু হয়ে থাকে, তাকে নিক বিন্দু বলে। এই যে নিক বিন্দু স্পেলিংটা মিস্টেক হয়েছে। তিন নম্বর প্রশ্ন, হিউমিফিকেশন কাকে বলে? সূক্ষ্ম জীবাণু, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা ও অন্যান্য জৈব বর্জ্য পদার্থকে বিয়োজিত ও সংশ্লেষিত করে হিউমাসে পরিণত করে। এই হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। হিউমিফিকেশন 4 রকমের হয়, যথা অবায়বীয় হিউমিফিকেশন, আম্লিক হিউমিফিকেশন, মরু অঞ্চলের হিউমিফিকেশন, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের হিউমিফিকেশন। 4 নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মৃত্তিকা কাকে বলে? উত্তর, যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অধিক হয়, সাধারণ উদ্ভিদ জল শোষণে অক্ষম, এই ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। সুন্দরবন অঞ্চলে এই জাতীয় মৃত্তিকা পাওয়া যায় এবং এই মাটিতে সুন্দরীকরণ, হেতাল ইত্যাদি উদ্ভিদ জন্মায়। 5 নম্বর প্রশ্ন, 4 o'clock রেন কি? উত্তর,
সুপ্রশস্ত নিরক্ষীয় সমুদ্রগুলিতে লম্ব সূর্য কিরণে ফলে বায়ু জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র ও হালকা হয়ে সরাসরি ঊর্ধ্বগামী হয়। আবার ITCZ-এর অন্তর্ভুক্ত হয় দুটি আয়ন বায়ু এখানে মিলিত হয়ে ঊর্ধ্বগামী হয়। এই দুই কারণে বিকালের দিকে গভীর কিউমুলোনিম্বাস মেঘপুঞ্জ সৃষ্টি হয়ে 3 থেকে 4টার মধ্যে বিকালের কাছে 3 থেকে 4টার মধ্যে বজ্রবিদ্যুৎ ও ঝড়সহ প্রবল বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতকে 4 o'clock রেন বলা হয়। 6 নম্বর প্রশ্ন, মোনেক্স কথাটির অর্থ কী? মোনেক্স কথাটির সম্পূর্ণ নাম হলো মনসুন এক্সপেরিমেন্ট। এটি হলো উপগ্রহ আধুনিক প্রযুক্তির ভিত্তিতে মৌসুমী গবেষণা সংক্রান্ত কর্মসূচি। এই কার্যক্রম মূলত বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে পরিচালিত হয়। 7 নম্বর প্রশ্ন, নদী মঞ্চ কাকে বলে? প্লাবনভূমি বিশিষ্ট নদী উপত্যকায় ভূমিঢালে পরিবর্তন হলে নদীটি নিম্নক্ষয়ের মাধ্যমে পূর্বেকার উপত্যকার মধ্যে একটি নতুন নদী উপত্যকা গঠন করে। পূর্বেকার নদী উপত্যকার প্লাবনভূমি নবীন নদী উপত্যকার দুপাশে ধাপের মতো যে ভূমিভাগে রূপান্তরিত হয় তাকে নদী মঞ্চ বলে। 8 নম্বর প্রশ্ন, গামা বৈচিত্র্য কি? উত্তর, যে কোনো বৃহত্তম ভৌগোলিক অঞ্চল এর মধ্যে পরিবেশ, প্রাকৃতিক বাসভূমি ও গোষ্ঠীগত বিভিন্নতার জন্য উদ্ভূত জীব বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। অথবা বহিঃক্ষেত্রের জীব সংরক্ষণ কি? উত্তর, অতিমাত্রায় বিপন্ন প্রজাতি বা গৃহপালিত প্রজাতিকে নিজ আবাসস্থলের বাইরে নিয়ন্ত্রিত ব্যবস্থায় প্রজাতিটির কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করে রক্ষা করার পদ্ধতিকে বহিঃক্ষেত্রীয় বা এক্সিট সংরক্ষণ বলে, যেমন আলিপুর জুতে রেড পান্ডা সংরক্ষণ। 9 নম্বর প্রশ্ন, নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ দাও। উত্তর, নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ হল তথ্য ও সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও পরিবেশন, তথ্য প্রযুক্তি শিল্পের কাজকর্ম। 10 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয় কি? উত্তর, শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন বলতে কোনো একটি অঞ্চলে স্থানীয় ভূপ্রকৃতি, জলের যোগান, মাটির বৈশিষ্ট্য এবং বাজারে কৃষিজ পণ্যের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাষ ও একাধিক শস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝায়। শস্য সমন্বয়ের প্রবক্তা হলেন জেসি উইভার। অথবা ভারতের দুটি চীনাবাদাম উৎপাদক রাজ্যের নাম লেখা। উত্তর, ভারতের দুটি চীনাবাদাম উৎপাদক রাজ্যের নাম হলো গুজরাট, রাজস্থান। 11 নম্বর প্রশ্ন, ক্রিটিক্যাল আইসোটোপেন কি? উত্তর, ওয়েবারের শিল্প স্থানীয়কৃত তথ্যের যে রেখা বরাবর শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ এবং কাঁচামাল ও উৎপন্ন পণ্যের মোট পরিবহন ব্যয় সমান হয় তাকে ক্রিটিক্যাল আইসোটোপেন বলে। 12 নম্বর প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? উত্তর, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, কার্যকরী জমির অনুপাত বলতে কী বোঝো? উত্তর, কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী সাংস্কৃতিক গুণাবলীযুক্ত মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির সংখ্যাসূচক অনুপাতকে কার্যকরী জমির অনুপাত বলে। অথবা মেগাসিটি কি? উত্তর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অত্যাধুনিক পরিষেবা ও বহুবিধ কার্যাবলীর সমন্বিত মহানগর অপেক্ষা বৃহত্তর পৌরবসতিকে অতি মেগাসিটি বলে, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই। তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো হবে? উত্তর, অর্থনৈতিক উন্নয়ন হলো এমন এক বহুমুখী প্রক্রিয়া যার ফলে আর্থসামাজিক কাঠামো ও জাতীয় প্রতিষ্ঠানগুলিতে পরিবর্তন আসে এবং আর্থিক বিকাশের সাথে সাথে বৈষম্য ও দারিদ্র্যের অবসান ঘটে ও বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায়। অর্থাৎ এক কথায় অর্থনৈতিক উন্নয়ন হলো জীবনযাত্রার মান উন্নয়ন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।